যখন আসবে আল্লাহর সাহায্য, হে নবী আপনি তখন বিজয় দেখতে পাবেন। 15 বছর বহু মজলুম দোয়া করেছে, জেলখানায় এখনো পর্যন্ত বহু মজলুম পড়ে আছে। বিশেষ করে মাওলানা জসিমউদ্দিন রহমানী সহ হাজারো আলেম এখনো পর্যন্ত জেলখানায় আছে। এই জালেমের জুলুমে জীবনটা তাদের শেষ হয়ে গেছে। কোরআনের এই অনুষ্ঠান থেকে এই মাজলুমদের মুক্তির দাবি করছি, বলেন আমিন। মাজলুমের পক্ষে যেহেতু আমার আল্লাহ আছেন, ইব্রাহিম নবী মুসলিম থাকার কারণে যারা তার পক্ষে ছিল তাদেরই দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন। একটা ব্যাঙের প্রসাব পর্যন্ত আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন হযরত ইব্রাহিমের পক্ষে থাকার কারণে। আজ হাজার হাজার মুসলিম মানুষে যে বিডিআর, আমি 900-র উপরে বিডিআর পেয়েছিলাম। আমার উপর তলায় যারা থাকতো অধিকাংশ বিডিআর মামলা কিচ্ছু জানে না, 14 বছর জেল খাটতেছে। বিশেষ করে মুন্সিগঞ্জের কয়েকজন আর পঞ্চগড়ের এক মুরব্বী, এত ভালো মানুষ আমার জীবনে জেলখানায় আমি পাইনি। ওরা কোরআন শরীফ মাথায় নিয়ে, হাতে নিয়ে, বুকে নিয়ে বলতো, হুজুর আমি কিচ্ছু জানি না, আর 1 বছর পরে রিটায়ার্ড হয়ে যাব, শান্তিতে আছি। কি জানো কি হয়ে গেল আমার, এই যে বেকার ধরে 14 বছর আটকে রেখেছি। এখন যিনি দায়িত্বে আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর আলম, এ লোকটা কিন্তু ওই বিষয়গুলো সব তার নখদর্পণে আছে। এবার জালেমরা টের পাবে। ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে, মানুষের চোখে ধুলো দিয়ে বহু চিটারি বাটপারি করেছেন, এখন আর ছাড় নেই। আমরা এখান থেকে আহ্বান জানাচ্ছি, যারা দায়িত্বে আছেন বিচার ব্যবস্থায়, বিচার বিভাগে, খুব তাড়াতাড়ি এই বিডিআর মামলায় যারা আছে, বিনা কারণে যারা বছরের পর 14 বছর জেলখানায় আছে, কিচ্ছু জানে না, ওদেরকে আমার মনে হয় শাস্তি দিলেও খুব বেশি হলো 7 বছর দেওয়া যেত। ওরা বলতো, হুজুর আমরা যদি অপরাধ করেও থাকি, বিদ্রোহ করে থাকি, আমাদের 7 বছর জেল হয়, অথচ বিনা কারণে 14 বছর আমি জেলে। এত বড় জুলুম আর সহ্য করা হবে না। যারা দায়িত্বে আছেন আহ্বান জানায়, বাংলার লক্ষ লক্ষ তাওহীদি জনতা নিয়ে এই নিরপরাধ মানুষদেরকে বিনা বিচারে, বিনা হিসাবে ছেড়ে দেওয়া লাগবে। কোন অপরাধ নেই এদের, একজনের রাগের ফসল এগুলো, প্রতিহিংসার ফসল। এই মানুষগুলো সত্যি ভালো মানুষ আমার দৃষ্টিতে, আমি যা দেখেছিলাম এদের জীবন চরিত্র, নামাজ, রোজা এবং আল্লাহর যে ঈমান, আল্লাহর প্রতি তাদের, এই কথাগুলো বাস্তবে আমি দেখে এসেছি। এই কারণে বলছি, যারা বিডিআর হত্যা মামলার নাম নিয়ে, পিলখানার নাম নিয়ে এই নিরপরাধ মানুষকে, অপরাধ করে থাকলে আপনি প্রমাণ পেলে তার বিচার করেন, কিন্তু নিরপরাধ যারা বিচার হওয়ার পরও যারা মাত্র 7 বছর জেল হওয়ার কথা, 14 বছর কোন কারণে একটা মানুষের মুখ রাখতে গিয়ে আপনি তারা জেলখানায় রাখবেন? এখানে দায়িত্বে যারা আছেন, এই বিচার ব্যবস্থা একটু তাড়াতাড়ি কাজ করে তাদের ছেড়ে দেওয়া হোক। অন্তত জীবনের শেষ কয়েকটা দিন স্ত্রী পুত্র সন্তান আদি নিয়ে দুনিয়া একটু কাটিয়ে যাক। পঞ্চগড়ের এই মুরব্বীটা, কি নাম যেন, আব্দুল মতিন না কি নাম, এরকম বহু মানুষকে দেখেছিলাম। ওদের দুঃখ কষ্ট আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাওয়ার কথা। আল্লাহ এমনি এমনি তো জালেমকে বিদায় দেয়নি। বহু মানুষের এই শব্দ লোকি আছে, বহু মানুষের চোখের পানি, বুক ফাটা পানি, হাজারো মানুষের এগুলো জমা হয়ে আছে। আল্লাহ একবারে সব ছেড়ে দিয়েছে। পাপ যখন একেবারে শের বুঝে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ বলেন, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমি ধরি না, কিন্তু ধরলে আমি আর ছাড়ি না। আল্লাহ যখন ধরেছে আর কিন্তু ছাড় নেই, কারণ এখন আল্লাহর সাহায্য এসে গেছে, বিজয় আমরা এখন দেখতে পাচ্ছি। আয়াতের পরবর্তী আয়াতটা এখন আমরা দেখতে চাই। অরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, হে নবী আপনি যখন দেখবেন আল্লাহর সাহায্য চলে এসেছে, তখন বিজয় দেখতে পাবেন। দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে। আজ আমাদের এই দেশে কিন্তু এই দৃশ্য আমরা এখন অলরেডি দেখতে পাচ্ছি। দলমত এখন আর নেই, সবাই এখন দলে দলে, পালে পালে ইসলামে প্রবেশ করছে, বিশেষ করে ইসলামী আন্দোলনে। এই যে শব্দটা কি ছিল, ফি দীনিল্লাহ, দিন কার? আল্লাহর দিনের ভেতরে। দিন কার? দিন আমাদের। কথা বলেন, দিন মুহাম্মদ রাসূলুল্লাহ। কার দিন? আমরা কি
না, আমরা দিনের খাদেম, আমরা দিনের মালিক না, আমরা দিনের কি খাদেম, কামলা, জন, মনীষ, লেবার যাই বলেন, আমরা কেউ দিনের মালিক না। সুতরাং দিনের ভেতরে যারা প্রবেশ করছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, কারণ দিনের মালিক কে বলেন তো? আমরা কি খাদেম, বলেন কি কামলা, খাদেম, লেবার। আমি এই যে আজকের মাহফিলের যিনি আমার ডান পাশে আছে অধ্যাপক নজরুল ইসলামের বাবা, উনি যদি বলে এই জমিনটা আমার মতো 10 জন মানুষকে বলছে আপনারা ধান লাগান, বিকাল 5টায় আপনাদের বেতন দিয়ে দেব। বিকাল 5টা পর্যন্ত আমরা ধান লাগাচ্ছি, আর 10 মিনিট বাকি আছে। কয় মিনিট? বসো। 10 মিনিট পরে বিকালে আমাদের বেতন দিয়ে দেবে। হঠাৎ 10 মিনিট আগেই দেখি 8-10 জন মস্তান এসেছে মোটরসাইকেল নিয়ে, আর সবার হাতে সোনার ছেলেদের এখন যা বের হচ্ছে ওইটা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এবং বিভিন্ন জায়গা থেকে সোনার ছেলেরা যা ব্যবহার করতো, এটা এখন বের হচ্ছে না। দিনাজপুরের হাসে দানিশ কলেজ থেকে কয়েকদিন আগে পেয়েছে, আজকে পেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে। সোনার ছেলেরা কলম ব্যবহার করতো 1.5 হাত। এইরকম কলম নিয়ে 8-10 জন মস্তান মোটরসাইকেলে এসে ধান আর লাগানো যাবে না, ধান এখন আমরা তুলে ফেলবো। এখন জমির মালিক তো উনি নেই, আমরা 8-10 জন যারা ধান লাগিয়েছি কামলা, খাদেম, আমরা যদি বলি ভাই আপনারা ধান তুলবেন তোলেন, কিন্তু আর 10 মিনিট পরে তোলেন, কারণ আমরা বেতন নিয়ে নিই। 10 মিনিট না হলে উনি বেতন দেবে না, কারণ এই জমিনও আমাদের না, ধানও আমাদের না। আপনারা তুলে ফেলবেন, আমরা সহ দরকার হয় তুলবো, কিন্তু 10 মিনিট পর। কথা বলেন না কেন? এই 10 মিনিটের আগে যদি আপনারা মাস্তানি করেন, তর্কাতর্কি হবে, কথা কাটাকাটি হবে, রক্তপাত হতে পারে, এমনকি যদি মেরে ফেলা লাগে মেরেও ফেলবো, কারণ আমার বেতন দরকার। এই কথার সাথে আপনারা একমত আছেন না? সহজ ভাবে যেভাবে বুঝলেন যে হ্যাঁ এটা ঠিক, আমার বেতন লাগবে, বিকাল 5টা মানে জীবনের শেষ দিন। কথা বলেন না কেন? এই জমিন কার? দিন কার? আমরা কি? আমরা ধান লাগাতে আসি এই জমিনে, দিন প্রতিষ্ঠার জন্য জান মাল বাজি রেখে মাথার ঘাম পায়ে ফেলে চেষ্টা চালিয়ে যাচ্ছি কি করে দিন কায়েম করা যায়। এখন বিকাল 5টা মানে জীবনের শেষ দিন। এদিন আসার আগে যদি কেউ বাধা দিতে আসেন, তর্কাতর্কি হবে, কথা কাটাকাটি হবে, রক্তপাত হবে। এই 17 বছর যা হচ্ছে, এখনো যদি বাধা আসে, যদি মেরে ফেলা লাগে, মেরে ফেলতে আমাদের কোনো বাধা নেই, কারণ আমার বেতন দরকার, আর আমার বেতনের নাম জান্নাত। এক কথা বলেন, দেশে যারা সত্যি দিন কায়েমের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তার ভেতরে 1 নম্বরে আমার মনে হয় এই অবৈধ বিচারপতি নামে যেটা মানিক, ওর নাম নিতেও আমার ঘৃণা হয়। এ মানুষ নামে একটা যার সন্তান, কে বলেছে ওটার মানুষ? ও কথা বললে ইসলামের বিরুদ্ধে বলে। আর আমরা সূরা নূন কলমের ভেতরে জানি যারা অবৈধ সন্তান পৃথিবীতে, যারা যার সন্তান, ওরা কথা বললেই কোরআনের বিরুদ্ধে কথা বলবে। এর কথাবার্তা শোনেন না? আরো টাটকা কিছু শয়তান আছে। আমরা কিন্তু বিকাল 5টা পর্যন্ত এই জমিনে ধান লাগাবো, বাধা দিতে আসলে কিন্তু এখন আর কথা কাটাকাটি না, তর্কাতর্কি না, রক্তপাত না, এখন বিদায় করে দেব। নামাই বেতন এখনো পাইনি, বলেন বেতন পেয়ে গেলে আমার অসুবিধা নেই। দিন এই জমিনে কায়েম করতেই হবে, এটা ফরজ না, এটা চেষ্টা করা ফরজ। চেষ্টা করে যাব, হলে ভালো, না হলো আমার কোনো লস নেই, আমার বেতন আছে। এখন এতক্ষণ তো কামলাদের কথা বললাম, লেবারের কথা। যিনি মালিক বসে আছে, উনি যদি এসে দেখে যা সব ধান তুলে ফেললো, উনি কিছু বলছে না, তার মানে উনি দুর্বল। এই কারণে মনে মনে চিন্তা করবেন, যিনি হয়তো এখন কিছু বলছে না, পেছনে ওনার কোন উদ্দেশ্য আছে। যেই দিন ধরবে গোপনে, বাপ বলার সময় দেবে না। এই জমিনে আজ 53 বছর চেষ্টা চালিয়েছে অনেকে, আল্লাহর খাদেমেরা, আল্লাহর গোলামেরা, কিন্তু পারছে না।
আল্লাহর সৃষ্টির ভেতরে যারা অবৈধ সৃষ্টি তারা চেষ্টা চালিয়ে চালিয়ে নস্যাৎ করে দিচ্ছে বারবার। আমার কুষ্টিয়ার এক গাদ্দার আছে, ওর নাম নিতে আমি ঘৃণা করে যেন নাম নেই না। কথা বললে দেখবেন ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলে, কথা বললে একামতে দিনের যারা দায়িত্বে আছে এদের বিরুদ্ধে কথা বলে, কোনো কথা নেই। অথচ ও যদি আমার সাথে ভোটে দাঁড়ায় মনে হয় 10 বার ফেল করবে। খয়রাতি নৌকা নিয়ে পাশ করেছিল কয়েকবার, ধরাকে সরা জ্ঞান করে, এখন ইন্দোরের গর্ত খুঁজে পাচ্ছে না। আমার মনে হয় যে অবস্থা কুষ্টিয়ার ওরে যদি জনগণ পায় কুকুরের মতো পিটিয়ে বেঁচে না। নাম আমি নিই না, নাম দেখো কি হক ননো দিয়েছে। শয়তান শয়তানি করার জায়গা পায় না। আর একজন বরিশালের আছে, এবার আর একটা শয়তান, কি মনন না কি নাম যেন, মনন না মেনন। মাত্র 4 দিন আগে এদের স্বাধীন হওয়ার, এই 5 তারিখে স্বাধীন হলো না, 4 দিন আগে শয়তানগুলো উঠে পড়ে লেগেছিল একটা জনগণের সেন্টিমেন্ট অন্যদিকে নজর ঘুরিয়ে দিতেছে। এদেশের ইসলামপন্থী যারা তাদেরকে নিষিদ্ধ করে দাও, আল্লাহ চিরতরে ওদের নিষিদ্ধ করে দিয়েছে।